কোলে করে নিয়ে যাও তাহলে তোর পায়ে ব্যথা থাকবে না। আমি তো কোনো যন্ত্রমন্ত্রে বিয়ে করব না, আমি যারা ভালোবাসি আমি তারই বিয়ে করতে চাই। আমার মাইয়া হইয়া তুই ওই সাশার ছেলের পছন্দ করছিস না? আমি তোমার ছাড়া থাকতে পারবো না জীবন, আমি ওই বাসা থেকে পালিয়ে চলে আইছি। মানুষজন দেখলে তোমার কলঙ্ক দিব। মৃত্যুর ভয় থেকে আমি কলঙ্কের ভয় বেশি পাই না। চলো না আমরা দূরে কোথাও চলে যাই। তুমি অন্য কারো স্ত্রী। আমি তো অন্য কারো স্ত্রী হইতে চাই না। আমার কাছে কি ওদের টাকা পয়সা আছে যে তোমার আমি দেশান্তর হুমু? তুমি এখান থেকে যাও, যাও এখান থেকে যাও। আপনি কিছু একটা করেন না চাচি। নাটক সিনেমার মতো না, জীবনে যারা পরিকল্পিত না। আমি এদের নবাই বললাম, তুমি হয়তো খুব ভালো করে জানো আমি তোমার সাথে এক মুহূর্ত থাকতে পারবো না। জীবন আপা আমার জোর করে বিয়েটা দিব, তুমি এমন করো না প্লিজ। এই যে আপনার মাইয়া। তোর মিলিয়ন নাই, কালকে রাতে গলায় ফাঁস দিছে। মিলি নাই মানে? আরে অবেলায় কত ঘুমাবি? ওঠ না, ঘুমাবি তুই? এই যে আমিও ঘুমামো। হ্যাঁ, কি করবো দেখবা? দেখাও কি করবা। একবার খাবার ঘুমামো। আর তুমি আবার খাওয়া লাগাইতেছো কেন? তাই তো, আমি নিজের গায়ে মাখতেছি কেন? আমি তো তোমার গায়ে মাখাও। খারাপ তো খবর আছে। এই জীবনের বাচ্চা তোর লেগে আমি পড়ছি না। কিরে তোর এই অবস্থা কে? হয়েছে কি, ওই যে কাদাতে পড়ে গেছিলাম। গেছিলি স্কুলে, ঝড় নাই বৃষ্টি নাই, বাড়ি থেকে স্কুল পর্যন্ত পাকা রাস্তা, তুই কাদায় পড়ে গেলি কেন? আব্বা রাস্তার মধ্যে গোবর ছিল। গোবর লাগলে পায়ে লাগবে, সারা শরীরে কাদা কেন? বিষয়টা যেন আমার কাছে কেমন লাগতেছে। বেশি কথা কাউকে। পরে আমার পাটা গোবরের মধ্যে পড়ে কি করবো, পাটা দোয়ার লাগা ওই বিলের পাড়ে গেছিলাম, ওন থেকে উল্টা কাদাতে পড়ে গেছি। চেয়ারম্যানের মাইয়া ওই এত কাদা হইলে চলে? জাফর শোন, ওই উত্তর সাইডে যে জমিটা আছে না, ওটার মধ্যে তুই কালকে সার দিতে যাবি, বুঝছস? কি ব্যাপার, তুমি হাতে লাঠি নিয়ে দাঁড়ায় আছো? পিরামো ইদানিং বেশি বার বাসস না? আচ্ছা তোর একদিন কি আমার একদিন খারাপ। আলাপ মুখালা খালা কইতাছি। ও মাগো, এবার ঠিক হয়েছে তো, উচিত ঠিক হয়েছে। আর আজকে তোর তোর খবর আছে, খারাপ খারাপ কইতাছি। ধরতে পারবে না। ও বাবা, ও মা রে, ও মা, পাড়া বুঝে গেল রে। এই তোর সামনে মারলামই না আমি। হ্যাঁ, এরকম নাটক করতাছস কে তুই? আমি পড়ে গেছি না, পড়ে গেলে তো পায়ে একটু ব্যথা পাওয়া লাগবেই। ওরে বাবা রে, একবারে পায়ে একটু ব্যথা লাগবে, পুড়ে গেছে। তুমি এখন কোলে নিতে আসো, কোলে নি চলো। তুমি কোলে করে নিয়ে যাও তাহলে তোমার পায়ে ব্যথা থাকবে না। আসো যাই। আমার তো মাথা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে না, তোমার কোলে করে নিয়ে যাবো। এলাকার মানুষ দেখলে কি ভাবো? আমি তোমার লগে আছি, তোমার লগে থাইকা দুইটা ডাল ভাত খাইতে পারতেছি, এটাই তো আমার শান্তি। আমি টাকা থাকলে কি এটা পারতাম খুব? যাই বাচ্চা লাগে গরম গরম খাসি মাংস দিয়ে একটু খাও, এটা দেখবে আরো বেশি শান্তি পাবে। এত রেক করে আমাকে বাড়ি দিয়েছো কে? কারণ বাসার মধ্যে খাসি মাংস রান্না ছিল, তখন লাগে নিয়েছি গরম গরম খাসির মাংস দিয়ে কয়টা ভাত খাই। এই আমি কি তোমারে কইছি যে আমি তোমার হাসির মাংস খাইতে চাই? তুমি আর চাষি দেখছেন আপনাদের পোলার কাহিনী, ওই খালি শুধু শুধু আমার ধমক দিয়ে কথা কয়। আর তুমি না যাইতে কত? মা অনেক রাইত হইছে, যা তুই বাড়িতে যা। ঠিক আছে, আমি দিল্লি যাই। মাইয়াটা কত ভালো, তোরে অনেক পছন্দ করে। তাহলে কি এখন কি কোলে নিয়ে নাচমু? আরে কোলে নিয়ে নাচবি কেন, বিয়া করবি। একটু দুল দিয়ে দাও না। ও আমার তো খেয়া দেয় কাজ ভাই, তোমার দোল দিমু সারাদিন, আমার মেলা কাজ আছে বুঝছো, আমি গেলাম। তোমার আবার কি এর কাম? আজ তো শুক্রবার, তোমার বন্ধের দিন। কি শোকের আবার বন্ধের দিন শুক্রবার? তুমি তো কৃষক হলেও শিক্ষিত কৃষক। গত বছর উন্নত মানের চাষ করে আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে মেলা ফসল ফলাইছো, পুরো এলাকার তো তাক লাগাই দিছো। এমন করে যদি চলতে থাকে, তুমি কি দুদিন পরে কৃষক থাকবা? তোমাকে তুমি বিরাট মাপের ব্যবসায়ী করে দেবে, তখন তোমার কোনো কাম থাকবো না। তোমার আশেপাশে যে কর্মচারীগুলো থাকবো অবধি সব কাম করাইবা। তোমার খালি একটা কামই থাকবো, তুমি আমার লইয়া মোটরসাইকেলটা পুরো এলাকা ঘুরে বেড়াইবা। হইছে আমার না আর স্বপ্ন দেখানো লাগবে না। তোমার বাপ যদি শুনে কখনো তোমার লাগে আমার বিয়া দিব না, বুঝছো? এটা তুমি মনে রাখো। আর আমার বিশ্বাস তোমার বাপ তো এখন তোমার বিয়া দিব না। হ্যাঁ, তোমারে কইছে আমি যদি বাবার একবার গিয়ে কই আমি বিয়ে করুন, বাবা নিজে দাঁড়ায় থেকে এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে তুমি তোমার বাপেরে কও, দেখি কি কয়। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আজই আব্বারে কমু। ঠিক আছে, জানাইও। আমি গেলাম, আমার অনেক কাজ আছে বুঝছো। আমি কিন্তু ঠিকই আব্বার কাছে কমু। কিরে কিছু কবি তুই? হ আব্বা, একটা কথা কইতে এলাম। ক কি কবি ক? আব্বা, আমি না বিয়ে করতে চাই। মানে এলাকার মানুষে কয় তুমি নাকি আমার বিয়ে সাথে দিবা না, আসলে কি দিবা না পা? কেডা কইছে? তুই আমার 10টা না 5টা না একটা মাত্র মাইয়া, তোর আমি বিয়ে দিব না, এটা হয় নাকি? সত্যি আব্বা, তুমি আমার বিয়ে দিবা? ও
যখন এত ইচ্ছা তাহলে আমি কালকে কাজের লগে কথা কইতেছি। সত্যি আব্বা? আব্বা চা খাইবা? হ্যাঁ, জীবন, খুশির খবর আছে। তোমার কইছি না আব্বা রাজি হয়ে যাইবো, আব্বা তো রাজি হয়ে গেছে। চাচা সত্যি রাজি হয়েছে? হ্যাঁ। বিয়ের কথা তো কইছো, মানে তুমি কি চাচারে কইছো যে তুমি আমারই বিয়ে করবা? না তো, তোমার নাম তো কইতে ভুলে গেছি। এত বেশি এক্সাইটেড ছিলাম যে তোমার নাম কর চিনতে মাথায় আসে নাই। সেটা তুমি ভালো করেই জানি, যদি আমার কথা কইতা তাহলে কি আমি জায়গায় থাকতে পারতাম? হ্যাঁ, আব্বা আমার পছন্দ ঠিকই মেনে নিত। ঠিক আছে, তাহলে আজকে যে আমার কথা কও। আর এদিকে আমি ওই যে পিঠের মধ্যে সালা বাইন্দা রেডি হই। তুমি পিঠে সালামান বাকেন? চাচারা যায় যদি তুমি আমার কথা কও, তখন মায়ের আর একটা মারিতে পারবো না, সব আমার পিঠে পড়বো, বুঝছো? আকবর, মিলির লাগে তো পোলা ঠিক করে ফেলছি। ওই যে কাদের শিকদারের পোলা জন্ডু শিকদারের সাথে। ছেলেটা ভালো, একটু বদমেজাজি। আরে আয় আয় বয়, তোর সাথে আমার কথা আছে। তোমার লগে আমার কথা আছে। কিন্তু আমার কথা শুন, তোর লাগে তো পোলা ঠিক করে ফেলছি। আব্বা, তুমি সব কি কইতাছো? আমি তো কোনো জন্তু মন্টুরে বিয়ে করব না। বিয়ে করবি না মানে কি করতেছো? হ্যাঁ আব্বা, আমি ঠিকই কইতাছি, কারণ আমি একজন অনেক ভালো। মানে আমি যারা ভালোবাসি আমি তারই বিয়ে করতে চাই। কেডা সে? জীবন। কোন জীবন রে? কিছুদিন আগে যে নাসির মোল্লা মারা গেল না, ওনার ছেলে। ওই সাশা? আব্বা, ওর চাষা হইলো কিন্তু শিক্ষিত একটা পোলা। কেডারে পড়তো শিক্ষা? আমার মাইয়া হইয়া তুই ওই সাশার ছেলের পছন্দ করছিস না? সি 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 সি, মনটা চাইতেছে তোর কলা চিপে মেরে ফেলি। তুমি আমার মারবা চাই খুশি তাই করো, আমি জীবনের সাথে কাউরে বিয়ে করবো। বাবের মুখে মুখে কথা কস, যা ঘরের ভিতরে যা। আকমল, ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগতেছে না। যত তাড়াতাড়ি সম্ভব ওই জন্ডুর সাথে বিয়ের আয়োজন কর। সর্বনাশ হয়ে গেছে। আমি কাল রাতে আব্বারে তোমার কথা কইছিলাম, আব্বাই তো পুরো রাইগা মেগা একাকার। এখন বলটু নাকি বলটু ওর লগে আমার বিয়ে ঠিক করছে। তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমার সাথে কাউরে বিয়ে করব না। তুমি আব্বার পায়ে হাতে ধরে যেমনি হোক বিয়ে আটকাও, আর তুমি আব্বারে গিয়ে কইবা তুমি আমার অনেক ভালোবাসো আর তুমি আমার বিয়ে করবা। চলো। কি হলো, তুমি যাইবা না? আমি আগে থেকেই জানতাম এমন কিছু একটা করতে। গরিব জনের ব্যবধানে না কখনো বিয়ে হইব না। কি করছে হয় না? তুমি সিনেমা দেখো না? ওই নাটক সিনেমার মতো না, জীবনে তারা পরিকল্পিত না, বাস্তবতা অনেকটা উল্টা। তুমি চলে যাও। আমি যেন বয়ে পড়লাম, তুমি যে পর্যন্ত আমার লগে না যাইবা আমি এনে বই থাকবো। জীবন, তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমার সাথে এক মুহূর্ত থাকতে পারবো না। ছোটকাল থেকে তোমার আমি ভালোবাসে আইছি। তুমি আমার লগে প্লিজ চলো। দেখো, এই ব্যবস্থা নেওয়ার মতো আমার কিছু করার নেই। জীবন, জীবন আপা আমার দূর করে বিয়ে দিয়ে দিব, তুমি এমন করো না প্লিজ। আর মন খারাপ করিস না, জন্ম মৃত্যু বিয়ে সব উপরওয়ালার হাতে, ভাগ্যকে মেনে নে, আর কিচ্ছু করার নেই। শোন, তুই যদি বিয়েতে কোনো ঝামেলা করস তোর আমি কিচ্ছু বলবো না, সোজা ওই জীবনরে গুলি করে দিই। পানি ঝাপটা দেখে কান্না লুকাইতে পারবি? এত কষ্ট পাবি আগে বুঝোস নাই? ওই যাইবা কি লাভ না কও? তুমি তো ভালো করে জানো চেয়ারম্যান সাহেব কেমন মানুষ। অন্য কাছে যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাইতাম, উনি কি করতে পারে আর কি কইতে পারে সেটা তুমিও জানো আমিও জানি। কিন্তু হ্যার মাইয়া যে তোরে ভালোবাসে। আচ্ছা মা, তোমার যে একটা মাইয়া থাকতো আর হে যদি রাস্তার একটা ভিক্ষুককে ভালোবাসতো, তুমি কি মাইনে নিতা? সত্যি করে বলতো, তুমি মাইনে নিতা? না, আমি তোমার সাথে থাকতে পারবো না জীবন। আমি ওই বাসা থেকে পালায় চলে আইছি। চলো আমরা এখনই চলে যাই। আমি বাঁচতে চাই জীবন, তুমি ওটা বাঁচাও। আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি এদিকে ফিরে দাও। এলাকার মানুষজন দেখলে তোমার কলঙ্ক দিব। মৃত্যুর ভয় থেকে আমি কলঙ্কের ভয় বেশি পাই না। চলো না আমরা দূরে কোথাও চলে যাই। তুমি অন্য কারো স্ত্রী। আমি তো অন্য কারো স্ত্রী হইতে চাইনি, আমি তোমার স্ত্রী হইতে চাইছিলাম। স্ত্রী হইতে চাইছিলাম। আমি কত করে তোমার অনুরোধ করছি আবার আমার অন্য কারোর লগে বিয়ে দিয়ে দিব। এখন আমি ওই বাসা থেকে পালায় চলে আইছি। চলো আমরা দুজনে কোথাও পালায় চলে যাই। কই যাবো আমি? হ্যাঁ, আমার কাছে কি অর্ধেক টাকা পয়সা আছে তোমার আমি দেশান্তর হুমু? তুমি এখান থেকে যাও। কি হইছে? যাও না কে? যাও এখান থেকে যাও। সাসি, ও সাসি, আপনি কিছু একটা করেন না সাসি। তোমার কি মাইনা নিব? আমার ভালোবাসার মানুষ যদি চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি আমার থেকে নিতে পারবো না। না, চায় না। না আমি যাবো না। যাইতে পারে না। আর সত্যি যদি আমাকে বাড়িতে গেছিল। এই যে আপনার মাইয়া, আপনার মায়ের আপনি একটু ভালো মতো বুঝাই কর। এখন বিয়ে হয়েছে, হয় যদি এরকম ভাবে চলাফেরা করে তাহলে এলাকার মানুষ দেখলে কি করব? তুমি আর ঘরের ভিতরে নিয়ে যাও।
জীবন জীবন তোর মিলিয়ন নাই কালকে রাতে গলায় ফাঁস দিছে। মিলি নাই মানে তুই কি করতেছস? মিলি নাই মানে মিলি কই? আজকে আমার ভাইয়ার এই অবস্থা সবাই কইতেছে আরে না দাস না এই যে মিলির লেগে দোল না পাহারা দিতেছি। মিলি আইবো, মিলি আইলে আমি মিলির দোল খামু। মিলি ওঠ। আরে আরে অবেলা কত ঘুমাবি? ওঠ। বিনা ঘুমাবি তুই? এই যে আমিও ঘুমামু। হ্যাঁ তুই হলো ভিতরে আর আমি বাইরে, ঠিক আছে?